প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ, প্রভাষক, গণিত বিভাগ। আজ তোমাদের সাধারণ গণিতের 16.1 পরিমিতির উপর ইতিমধ্যে আমরা কয়েকটি ক্লাস করেছি। আজ আবার আরো একটি ক্লাস করব। তোমরা প্রত্যেকে বই, খাতা, কলম, ক্যালকুলেটর নিয়ে টেবিলে বসো এবং ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং প্রত্যেকটি অঙ্ক খাতায় উঠাবে। প্রিয় শিক্ষার্থীরা, 4 নং অঙ্ক। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, একটি 25 সেন্টিমিটার আর একটা 27 সেন্টিমিটার। পরিসীমা দেওয়া আছে 87 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য, একটা 25 একটা 27, পরিসীমা দেওয়া আছে 84। তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি এটা লিখি, ধরি ত্রিভুজের বাহু দুটি, ত্রিভুজের বাহু দুইটি, একটা এ সমান 25 সেন্টিমিটার আর একটা বি সমান হচ্ছে 27 সেন্টিমিটার। তাহলে অপর বাহু সি সেন্টিমিটার, যার মান কত অজানা। তাহলে এই যে অজানা বাহুর মান আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজের পরিসীমা বলা আছে। তাহলে ত্রিভুজের পরিসীমা 84 সেন্টিমিটার। তাহলে বা পরিসীমা নির্ণয়ের সূত্র a যোগ b যোগ c সমান 84। a এর পরিবর্তে 25, b এর পরিবর্তে 27 প্লাস c ইকুয়াল 84। এই দুটো যোগ করলে হলো 52 প্লাস c সমান 84, বা c সমান 84 মাইনাস 52। দ্যাট মিন্স অপর বাহুর দৈর্ঘ্য c সমান হচ্ছে 32। তাহলে আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 32 মিটার। এবং যে পরিসীমা দেওয়া ছিল 2s সমান হচ্ছে 84, দ্যাট মিন্স পরিসীমা 2s যার মান 84, বা s সমান 84 কে 2 দ্বারা ভাগ করবা, তাহলে s ইকুয়াল হচ্ছে 42। s হচ্ছে ওই ত্রিভুজের অর্ধ পরিসীমা। এবার যেহেতু বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত বের করতে হবে, তাহলে আমরা জানি এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c বর্গ সেন্টিমিটার সমান রুট ওভার s এর মান 42। তাহলে 42 মাইনাস 25, 42 মাইনাস 27, 42 মাইনাস 32 বর্গ সেন্টিমিটার রুট ওভার 42 ইন্টু 17 ইন্টু 15 ইন্টু 10 বর্গ সেন্টিমিটার। এটার ফাইনালি তুমি কাজ করো, তোমার সামনে অবশ্যই ক্যালকুলেটর আছে। এটার ফাইনালি তুমি যদি কাজ করো, তাহলে যে মান পাবা রুট ওভার 107100 বর্গ সেন্টিমিটার, তার মানে 327.26 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে হবে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল 327.26 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছো এবং অঙ্কটি খাতায় উঠিয়ে নিয়েছো।
পরবর্তীতে তোমরা প্রত্যেকে বইয়ের 5 নং অঙ্কটি দেখো। 5 নং প্রশ্ন হলো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? প্রিয় শিক্ষার্থীরা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি বাড়ানো হয় ক্ষেত্রফল বেড়ে যায়, তাহলে ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত আমাকে বের করতে বলছে। তাহলে আমি যদি ধরে নেই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার, ধরে নিলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে জানি √3/4 a স্কয়ার বর্গ মিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য a + 2 মিটার, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল √3/4 a + 2 হোল স্কয়ার বর্গ মিটার। পেলাম আমি ক্ষেত্রফল। তাহলে যখন 2 মিটার বাড়ানো হলো তখন ক্ষেত্রফল বলা আছে প্রশ্নে 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে প্রশ্ন মতে √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস এই যে ক্ষেত্রফল √3/4 a স্কয়ার সমান হবে 6√3। বৃদ্ধিপ্রাপ্ত বাহুর দৈর্ঘ্য যখন বৃদ্ধি পেল তখনকার ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বিয়োগ করলে যেটা হবে সেটা হলো টোটাল ক্ষেত্রফল বৃদ্ধি, অর্থাৎ 6√3। বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে পূর্বের ক্ষেত্রফল বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, যেটা প্রশ্নে বলছিল 6√3 বর্গমিটার বেড়ে যায়। পরবর্তীতে যদি আমরা ক্যালকুলেশন করি, এই দুইটা থেকে আমি √3/4 কমন নিতে পারবো। √3/4 কমন গেলে থাকবে a + 2 হোল স্কয়ার মাইনাস এর a স্কয়ার সমান 6√3। এই √3/4 ও পাশে চলে যাবে, এখানে a + b ইনটু আসবে a - b a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র 6√3 ডিভাইডেড বাই উপরে 4 নিচে হবে √3 কাটা, তাহলে a এর সাথে যোগ করলে 2a + 2 আর এখানে a কাটা ইনটু হলো 2 সমান 24 বা 2a + 2 সমান 24 কে এই 2 দ্বারা ভাগ হবে বা 2a + 2 সমান হবে 12। তার মানে 2a সমান 12 - 2 বা 2a সমান হচ্ছে 10, অর্থাৎ a সমান হচ্ছে 5। আমি অঙ্কের শুরুতে a ধরে নিয়েছিলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তার মানে বাহুর দৈর্ঘ্য 5 মিটার, যেহেতু অঙ্কে মিটার রয়েছে 5 মিটার, এটাই হচ্ছে অঙ্কের আনসার। আশা করি তোমরা প্রত্যেকে 5 নং যে অঙ্কটি সেটা বুঝতে পেরেছো। তোমরা প্রত্যেকে তোমার বইয়ের 6 নাম্বার অঙ্কটি দেখো। 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে
একটি ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য একটা 26 মিটার আর একটা হলো 28 মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গ মিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কের জন্য যদি আমি তোমাকে একটা চিত্র দেখাই, এই হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। যে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য বলছে 26, এটাকে আমি ধরলাম 26, এটাকে ধরলাম আমি 28। এবারে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ এই কোণের মান কত নির্ণয় করতে এই প্রশ্নে বলা হয়েছে। পুরা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে লিখবা ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য এবি কে আমি এ দ্বারা প্রকাশ করলাম, এ সমান 26 মিটার, এবং এই যে এসি যাকে বি দ্বারা প্রকাশ করলাম যেটা 28 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে 182 বর্গ মিটার। ধরে নেব এই যে বাহু এবং এই বাহু, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ এ, এই দুইটি বাহুর মধ্যবর্তী কোণ ধরে নিলাম আমি এ। আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ অফ বাহুদ্বয়ের গুণফল ইনটু সাইন তাদের মধ্যবর্তী কোণ। যেহেতু একটা বাহু আমি এ ধরেছি আর একটা বাহু বি ধরেছি, হাফ অফ এ বি সাইন তাদের অন্তর্ভুক্ত কোণ। সি ধরলে সি হবে, বি ধরলে বি কোণ হবে। ক্ষেত্রফল 182 সমান হাফ এ বি এর পরিবর্তে 26, বি এর পরিবর্তে 28 সাইন এ কোণ। পরবর্তীতে যদি আমি কাজ করি, বা 182 সমান এ 2 দ্বারা যদি 26 কে কাটা হয় 13, তাহলে 13 ইনটু 28 সাইন এ, বা 182 সমান এই দুটার গুণফল তুমি বের করে নিতে পারো যে দুটার গুণফল কত হবে। 364 সাইন এ কোণ, বা 182 কে 364 দ্বারা ভাগ করবা, সাইন এ 82 দ্বারা এটাকে ভাগ করলে নিচে হবে 2 সাইন এ, বা সাইন এ সমান এ হাফ ডান পাশে আসবে, হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। এই সাইন এ কে আমি বাম পাশে আনলাম, ডান পাশে যাবে হাফ, হাফ যে কথা 30 ডিগ্রি সেম, তাহলে হাফ সমান এ সমান পেলাম 30 ডিগ্রি। আমাদেরকে এই অঙ্কে বলছে যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত নির্ণয় করতে হবে। তাইলে অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, এটি হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা প্রত্যেকে আজকের ক্লাসে যে অঙ্কগুলো শেখানো হয়েছে প্রত্যেকে ক্লাসটি মনোযোগ সহকারে করেছ এবং অঙ্কগুলো খাতায় উঠিয়ে নিয়েছ। পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো শেষ করব আশা করি।
প্রত্যেকে ক্লাস করবে, বাসায় পড়াশোনা করবে, এই অঙ্কগুলো আরেকবার নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। একই রকম কিছু অঙ্ক তোমরা তোমার বইয়ের উদাহরণে পাবা, সেই অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করবা, তবে অঙ্কের ধারাবাহিকতা বজায় থাকবে এবং পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটবে না বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।